খেয়ে সুইটকর্ন খেয়ে আমরা এখন ফরেনে চলে এসেছি। স্নোফলস হচ্ছে আর ঠান্ডা, বুঝতে পারছেন স্নোফলস হচ্ছে মানে মাইনাসে। কালকা থেকে টয় ট্রেনে করে প্রায় 5 ঘন্টার জার্নিতে আমরা পৌঁছে গেলাম সিমলা। আর সিমলাতে আমরা ছিলাম সিমলার ঠিক মেলেই কসমস হোটেলে। তো চলুন প্রথম দিনে আমাদের কি এক্সপিরিয়েন্স, কি ঘুরলাম, হোটেলটা কেমন, এভরিথিং তথ্য আপনাদেরকে শেয়ার করছি এই ভিডিওর মাধ্যমে। এই অসাধারণ জার্নিটা সঙ্গে থাকুন এবং অনেক ইনফরমেশন রইল এই ভিডিওটাতে। তো ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং কিছু জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটিকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক প্রথম দিনে আমাদের সিমলা ঘোরার এক্সপিরিয়েন্স। দেখুন ঢোকার পরে আপনি কিন্তু একটা ওয়ার্ড্রপ পাবেন, এরকম একটা ওয়ার্ড্রপ পাবেন ঢোকার পরেই ডান দিকে। তারপরে জুতো রাখার একটা র্যাক পাবেন, এখানে একটা সুন্দর মিরর পাবেন, এদিকে রয়েছে ওয়াশরুম। ওয়াশরুমটা একটু দেখাই আপনাকে, এই হচ্ছে ওয়াশরুম, ঠিক আছে। এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বেসিন। বেসিনে কিন্তু গিজার অন করলে হট ওয়াটার, এদিকে হট ওয়াটার বেরাবে আর এদিকটায় হচ্ছে কোল্ড ওয়াটার, অর্থাৎ নর্মাল ট্যাঙ্কের জল। আর এদিকে ওয়েস্টার্ন টয়লেট, পরিষ্কার পরিচ্ছন্ন জলের ট্যাপ, শাওয়ার এবং বিগ গিজার, 20 লিটারের বিগ গিজার, বড় গিজার রয়েছে এবং 24x7 হট ওয়াটারের ফেসিলিটি রয়েছে, যেটা শীতে খুব দরকার। মানে পরিষ্কার পরিচ্ছন্ন, যথেষ্ট বড় স্পেস এবং সুন্দর একটা পরিষ্কার একটা মিরর রয়েছে বেসিনের ঠিক পাশে। বেড রয়েছে ডাবল বেড, এদিকে দুটো চেয়ার এবং একটা টেবিল। ওকে, এই হচ্ছে মোটামুটি রুমটা, ঠিক আছে। এই হচ্ছে মোটামুটি রুম। লাইট কিন্তু অসাধারণ এবং সব ফল সিলিং এর কাজ করা, এছাড়াও সিলিং ফ্যান রয়েছে এবং এদিকে চার্জিং পোর্ট সব রয়েছে। আর এদিকটার ভিউ দেখুন একটু, এই হচ্ছে উইন্ডো, একদম বড় উইন্ডো। হোটেলের এই রুম থেকে আপনি ম্যাল রোডের ভিউ, এছাড়াও কোর্টের যে পার্কিং আছে তার ঠিক নিচেই, এই হোটেলের ঠিক নিচেই নেমে গেলে কিন্তু আপনি কোর্টের যে পার্কিং, সিমলা কোর্টের পার্কিং কিন্তু আপনি পেয়ে যাবেন। সো পার্কিংটাও কিন্তু খুবই কাছে। আর সিমলায় যদি সস্তায় বাঙালি খাবার খেতে চান তাহলে সিমলা কালীবাড়িতে চলে আসবেন, ওখানে একটা ক্যান্টিন রয়েছে, সেখানে আপনি কিন্তু খুবই সস্তায় কিন্তু বাঙালি খাবার পেয়ে যাবেন। যেমন আমরা মাছ থালি খেয়েছিলাম, ফিশ থালি, সেটা মাত্র 100 টাকা পড়েছিল, খুবই সস্তায়। এবং টোটাল যে খাবারের যে মেনু লিস্ট আছে সেটা আমি এই ভিডিওতে দিয়ে দিলাম, আপনি চেক করে নিতে পারেন ভিডিও পজ করে। প্রথম দিন আসলাম সিমলাতে, আজকে পেয়ে গেছি স্নো, দেখতে পাচ্ছেন বরফ পড়ছে। আচ্ছা গ্লাভসে ক্যাপচার করি কটা, এই যে স্নো। ওকে, গ্লাভস ক্লিয়ার। হাতটা মাতো। স্নোফলস হচ্ছে আর ঠান্ডা, বুঝতে পারছেন স্নোফলস হচ্ছে মানে মাইনাসে কাছাকাছি বা মাইনাসের টেম্পারেচার রয়েছে। আর তার মধ্যে দিয়ে আমরা হেঁটে চলছি সিমলার ম্যাল রোডে। তো অলরেডি স্নো পড়ছে, খুব ঠান্ডা, হাতে গ্লাভস, এক হাতে গ্লাভসও খুলে ফেলেছি। আর লাঞ্চ করে আসলাম সিমলার কালীবাড়ির থেকে। আর খাওয়ার পর জানেন তো বাঙালিদের একটুখানি খাওয়া দাওয়া হলে ঠান্ডা বেশি লাগে। আর রাস্তায় স্নো হয়ে যাচ্ছে এবং কিছুক্ষণ স্নোতে এনজয় করার পর আমরা রুমে চলে যাব, কেননা একজন লোকাল লোক আমাদেরকে বললো যে কিছুক্ষণ স্নোফল হওয়ার পর যদি সানলাইট না থাকে প্রপারলি, ব্ল্যাক আইস ক্রিয়েট হয়, যাতে খুব স্লিপারি হয়ে যায়, রাস্তা বয়ে যায় না, পা দিলে নাকি স্লিপ করে। তো সামান্য একটু স্নোফলস এনজয় করতে বলেছে, বেশি স্নোফলস হলে রিস্ক আছে ফর ওয়াকিং। আর প্ল্যান আছে রেডি হব, রেডি হয়ে পরে আবার ম্যাল রোডে বেরোবো। জানি না স্নোফলস কতক্ষণ হবে, যদি ঘন্টা 2 স্নোফলস হয় এরমভাবেই, তাহলে কিন্তু বেরোনোটা চাপ হয়ে যাবে, ডিফিকাল্ট হয়ে যাবে। আর মনে হচ্ছে কোনো ফরেনে আছি। স্নোফলস হচ্ছে এরকম সুন্দর ইনফ্রাস্ট্রাকচার বা আর্কিটেকচার যাই বলেন না কেন। সিমলা আজকে এসেছি সকালবেলায় শিবালিক ধরে, তো আজকে দুপুরবেলার মধ্যে মানে 8 ঘন্টা কাটাতে পারিনি, তার মধ্যে স্নোফল পেয়ে গেছি। অনেক দিন ধরে স্নোফল হয়নি, আর আজকেই টেম্পারেচার ডাউন হয়েছে। আজকে সকালবেলায় কুফরিতে হয়েছিল, আর দুপুর দিয়ে কিন্তু এখানে স্নোফল স্টার্ট হয়ে গেছে।
আর একটু এনজয় করে একটু খেয়ে নিই স্নোফলস। করে ভালো খেতে না, ওই বৃষ্টির জলের মতোই, কিন্তু আইস ব্যাপারটা রয়েছে, ডাইরেক্ট মেল্ট হচ্ছে না, মুখে যাওয়ার পর মেল্ট হচ্ছে। অলরেডি কথা বলতে বলতে আরও স্নো পড়ছে এই জায়গাটা, কথা বলতে বলতে সব স্নো হয়ে গেছে, কথা বলতে বলতে অলরেডি মুখেও স্নো চলে আসছে। তো এই হচ্ছে ম্যাল রোডের স্নোফল ফার্স্ট ডে। আজকে কত তারিখ? আজকের 12 তারিখ, 12ই জানুয়ারি 2025। 12 জানুয়ারিতেই আমরা স্নোফল পেলাম। আর আজকে আমাদের সিমলার ফার্স্ট ডে। ওইদিকে অর্থাৎ ম্যালের উপর দিকটাতে কিন্তু একটা গ্রুপ চিল্লামিল্লি করছে এবং তারা ফটোশ্যুট করছে, মেতে উঠেছে এই স্নোফলে। আর বিশাল পরিমাণে ঠান্ডা, হাত পুরো জমে যাচ্ছে। আর এদিকে ম্যাল রোডের মার্কেটও কিন্তু মোটামুটি ওপেন হয়েছে, অনেক মার্কেট। এখন আমরা রয়েছি সিমলাতে, সিমলার মল রোডে। আর ঠিক এই লেফট সাইড দেখতে পাচ্ছেন লিফট। ওকে, এই লিফট থেকে আপনি কিন্তু নিচ থেকে উপরে যখন ম্যালে আসবেন তখন এই লিফট করে আপনাকে আসতে হবে। লিফটের যে চার্জটা নেবে 20 টাকা পার পার্সন অ্যাডাল্টদের, এবং চাইল্ডদের জন্য 10 টাকা করে নেবে। বিশাল মানে আর ঠান্ডাতে আমি পুরো জমে গেছি, আমি কিছু বলার অবস্থাতেই নেই, আমি কিছু বলতেই পারছি না, আমার এত ঠান্ডা লাগছে। মানে টেম্পারেচার এখন 5 ডিগ্রির কাছাকাছি প্রায়। নাক দিয়ে কন্টিনিউয়াসলি জল পড়েই যাচ্ছে। বিশাল পরিমাণে একটা হাওয়া দিচ্ছে এবং এই হাওয়ার জন্য ঠান্ডাটা খুব লাগছে। আর হাত পাত তো একদম ফ্রোজেনের মতো হয়ে গেছে। আর ম্যাল রোড মানে হচ্ছে জমজমার একটা জায়গা, প্লাস ক্রাউডের একটা ব্যাপার রয়েছে, বিশাল পরিমাণে ক্রাউড। বিভিন্ন রাজ্যের থেকে এবং কিছু ফরেনারও কিন্তু এখানে কিন্তু ভিজিট করতে এসেছে দেখছি। বিশাল পরিমাণে ক্রাউড, এখানে এভরিথিং আপনি পেয়ে যাবেন, উলেন ক্লথ থেকে শুরু করে ডমিনোস থেকে শুরু করে বিভিন্ন রকম রেস্টুরেন্ট, বার, এভরিথিং অ্যাভেলেবেল রয়েছে এই সিমলা ম্যালে। যারা ভেজিটেরিয়ান আছে তাদের ম্যালে কিন্তু একটা ভালো অপশন রয়েছে এখানে। এছাড়াও আপনি কিন্তু এখানে কিন্তু সাউথ ইন্ডিয়ান, চাইনিজ ফুড এগুলো কিন্তু ট্রাই করতে পারবেন। অর্থাৎ খাবারের অপশন রয়েছে অনেক, এবং এখানে ফ্রুটস। আর এদিকে দেখুন আপনার ব্যাংকিং তথা এটিএম এর সুবিধা এভরিথিং রয়েছে, এবং শপিং এর জন্য কিন্তু মানে বিশাল পরিমাণে অপশন আপনি কিন্তু এই সিমলার ম্যালে পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন শু থেকে শুরু করে এভরিথিং অপশন কিন্তু এখানে রয়েছে। এদিকে পেস্ট্রি রয়েছে, পেস্ট্রি মানে বেকারি, বেকারি। আর এদিকে গিফট প্যালেস, এটা গিফট কর্নার। এবং দেখুন এখানে বিভিন্ন রকম উইন্টার কালেকশন রয়েছে, সমস্ত রকম শীতের জামা কাপড় আপনি পাবেন এখানে, এভরিথিং এ টু জেড। জুতো ফুতো, আমি তো নিজে এসে জুতো কিনলাম, আমার জুতো ছিঁড়ে গেছিল ট্রেনে। এই জুতোটা কিনেছে এখান থেকে, কিনেছি, খুব কিউট হয়েছে জুতোটা, খুব কিউট হয়েছে। কত টাকা নিয়েছে বলো? 750 টাকা নিয়েছে। 750 টাকা নিয়েছে। ঠকেছে না জিতেছে আপনারা কমেন্ট করে জানান। জুতোটাই তো দেখালে না, তাহলে বুঝবে কি করে? এই যে জুতোটা বেবি শু এর মতো, আমি বেবি তো। আর এদিকে ওয়াইন কর্নার, সুরা প্রেমীদের জন্য একটা খুব সুন্দর ঠিকানা। আর আমরা এই ম্যাল রোড ধরে সোজা এগিয়ে চলছি। আর সামনে সুরা প্রেমীদের জন্য আরও একটা ঠিকানা, এবং 250 টাকায় কিছু সেলের অফার চলছে, কিছু গিফট কর্নার রয়েছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনি সমস্ত রকম অ্যালকোহল অর্থাৎ ফরেন লিকার কিন্তু আপনি এখানে পেয়ে যাবেন। দেখুন এখানে অনেক মানে অনেক বেকারির দোকান আছে, আর চায়ের দোকানে তো প্রচুর ভিড় দেখছি। কেক, বিস্কিট, কুকিজ, এগুলোর অনেক দোকান আছে। কেউ যদি কুকিজ প্রেমী হন এখানে এরকম অনেক দোকান পাবেন। দেখুন ভিড় দেখুন এই বেকারি শপটাতে। এখান দিয়েও জুতোটা কিনেছে 750 টাকা দিয়ে, এই জুতোটা এখান দিয়ে কিনেছে। এই খুব ভালো জুতো, জুতোটা ওয়াটারপ্রুফ, স্নোইং এও পড়তে পারবো, বৃষ্টি হলেও পড়তে পারবো।
কি করব, ছিঁড়ে গেলে কি করব, কিন্তু তো ছিঁড়ে মানে ফেটে গেছে, পেস্টিং খুলে গেছিল। এখানে এগরোল, স্যান্ডউইচ, মোমো, এভরিথিং। এই জায়গাটা কিন্তু আবার একটা পপুলার। এখানে একটা কলেজ স্ট্রিট ভাব আছে, কলকাতার কলেজ স্ট্রিট টাইপের ভাব দেখতে পাচ্ছি। আমরা উপর দিক থেকে উঠছি এবার। এখানে দুটো লেন চলে যাচ্ছে, একটা আপওয়ার্ড, একটা নিচে যাচ্ছে, একটা নিচের দিকে নেমে যাচ্ছে, একটা উপরের দিকে উঠে যাচ্ছে। এখানে আবার বাচ্চাদের ট্রলি করে ঘোরানোর জন্য ট্রলিও ভাড়া পাওয়া যায়। এই ট্রলিতে আপনি রেন্ট নিতে পারেন এবং এখানে আপনাদের বাচ্চা বা বেবিস যারা আসবে তাদেরকে নিয়ে কিন্তু অনায়াসে আপডালে কিন্তু ঘুরতে পারেন। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি সিমলার দ্য রিজে। এটার আমার পিছনে দেখতে পাচ্ছেন খ্রিস্ট চার্চ, এটার সামনে এখন আমরা আছি। এটা আপনারা গুগলেও দেখতে পাবেন, আর বিভিন্ন বলিউড সিনেমাতেও এই খ্রিস্ট চার্চের সামনে শুটিং হয়েছে। আর খুব পপুলার একটা সিনেমা যেটা সবাই দেখেছেন, 3 ইডিয়টস সিনেমার শুটিং কিন্তু একটা সিন কিন্তু এই খ্রিস্ট চার্চের সামনে আছে। আমরা স্ক্রিনশটে দিয়ে দেবো আপনারা যাতে বুঝতে পারেন যে কোন সিনটার কথা আমি বলছি। তো আমরা এখন রয়েছি সিমলার ম্যালে, আর সিমলার ম্যালে আমার ঠিক ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন অসাধারণ আর্কিটেকচারের একটা উদাহরণ। মোমো খেয়ে, সুইট কর্ন খেয়ে আমরা এখন ফরেনে চলে এসেছি। ফরেনই লাগছে, আমার মনে হচ্ছে না আমি ইন্ডিয়াতে আছি, আমার মনে হচ্ছে আমি লন্ডন বা কোথাও ইউকের কোন একটা কোথাও একটা আছি। এত সুন্দর জায়গাটা লাগছে, মানে ব্রিটিশরা বানিয়েও গেছে সত্যি। আপনারা সবাই জানেন সিমলা ছিল ব্রিটিশদের সময়, অর্থাৎ ব্রিটিশ রাজত্বের সময় সামার ক্যাপিটাল। তো সেই হিসাব করে সেই ইনফ্রাস্ট্রাকচার কিন্তু রাখা হয়েছে। হ্যাঁ, কিছু হয়তো মেনটেনেন্স করা হয়েছে, বাট সেই ইনফ্রাস্ট্রাকচারটা কিন্তু কন্টিনিউ রেখেছে। এই অসাধারণ আর্কিটেকচার এবং আপনার ফিল হবে টোটালি আপনি কোনো ফরেন কান্ট্রিতে রয়েছেন। এবং অসাধারণ ফটোশুটের পাশাপাশি এখানে ফুড মার্কেট আছে, আপনি খাওয়ার জন্য কিন্তু অনেক অপশন পেয়ে যাবেন ভিতরে। এবং এই জায়গার টোটালটাই একটা ফরেন ভিউ আপনাকে প্রোভাইড করবে। ফটো সেশনের একটা স্পট হয়ে গেছে, এখানে এসে সবাই ফটো তুলছে, কারণ এটা একটা ফরেন লুক দিচ্ছে। খুবই সুন্দর জায়গা লাগছে, মানে আসলে এই জায়গাটা এসে অবশ্যই ফটোশুট করবেন। রাতে এক ফাঁকে সিমলা কালীবাড়িতে গিয়ে মা কালীর দর্শন করে নিলাম। এখানে ভিডিওগ্রাফি এবং ফটোগ্রাফি সম্পূর্ণ নিষিদ্ধ। আর আজকের আমাদের রাতের মেনু ছিল চাইনিজ খাবার এবং সাউথ ইন্ডিয়ান ডিশ। ম্যাল রোডের একটা রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার করেছিলাম আমাদের ডিনারের মেনু ছিল স্পেশাল ভেজ নুডলস এবং মশালা ধোসা। এই খেয়ে আমরা আমাদের ডিনার সারলাম এবং তারপরের দিন কুফরি জার্নি কিন্তু আমাদের এই ম্যাল থেকেই শুরু হয়েছিল। আর কুফরি জার্নি এছাড়া লোকাল সাইট সিন সিমলার সমস্ত কিছু ভিডিও আসছে এর পরের ভিডিওতে। তো চ্যানেলটার সঙ্গে থাকুন আর ভিডিওটাকে লাইক এবং চ্যানেলটাকে সম্পূর্ণ বিনামূল্যে সাবস্ক্রাইব করে নিন। সাবস্ক্রাইব করলে কি হবে, সবার আগে সমস্ত রকম ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে এসে পৌঁছাবে। তো কুফরির ভিডিও খুব তাড়াতাড়ি আসছে, সো সাবস্ক্রাইব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।